রক্তের ঋণে আমরা আবদ্ধ এবং সেই আবদ্ধ হয়েই 2026 সালে 12ই ফেব্রুয়ারি জনগণ যে ম্যান্ডেট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এই রাষ্ট্র পরিচালনার জন্য, এটা কেবল একটি সাধারণ সরকার গঠনের ম্যান্ডেট নয়। এই ম্যান্ডেট হচ্ছে একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরিকল্পনা তিনি দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে সেই ঘোষণা করেছেন। সেই পরিকল্পনার ধারাবাহিকতায় যে ইস্তেহার প্রণয়ন করেছেন তার ভিত্তিতে জনগণ এই ম্যান্ডেট দিয়েছে। দায়িত্ব নেওয়া রাষ্ট্র পরিচালনার শুরুতেই সে কারণে ওই পরিকল্পনা এবং ইস্তেহারের আলোকে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশলগত কাঠামো পত্র তৈরি করেছে। এই কৌশলগত কাঠামো পত্র আলোকেই আমরা বাংলাদেশের বাকি সময়ে যে উন্নয়ন পরিকল্পনা সেটা গ্রহণ করতে চাই এবং তার জন্য পুনরুদ্ধার, উত্তরণ এবং পুনর্গঠনের যে কৌশল নির্ধারণ করা হয়েছে সেই কৌশলে আমরা যাতে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধ জায়গায় যেতে পারি সেই কৌশল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, আমাদের সত্য স্বীকার করা দরকার এবং সেটা সাহস থাকা দরকার এবং সেইটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। কোনো রকম তথ্যের কারসাজি, ডেটার কারসাজি এটা এই সরকার করবে না এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন যে পরিসংখ্যান এবং তথ্য বিভাগ আছে তারা এই বিষয়ে প্রয়োজনীয় সংস্কার কাজ করছেন। ফরেনসিক রিভিউ থেকে শুরু করে প্রয়োজনীয় কাজগুলো করা হচ্ছে, প্রত্যেকটি ডেটা যাতে বাস্তবতার সাথে সংশ্লিষ্ট থাকে এবং আমরা কোথা থেকে তার অ্যাসেসমেন্ট করতে পারি এবং আমরা আমাদের বাস্তবতা সেই জায়গায় আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মন্ত্রীবর্গ সহ এখানে অন্যান্য কর্মকর্তারা আছেন। এটা খেয়াল রাখা দরকার। 2025 সালে বাংলাদেশে 167 দেশের মধ্যে 114তম অবস্থানে এসছে। এটা ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কর্মসূচি এসডিজির সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছিল সেগুলো অর্জন সত্ত্বেও এই গত অনেক ফুলঝুরি আমরা শুনেছি, কিন্তু বাস্তবত বাংলাদেশে এসডিজি অর্জনের অবস্থান কিন্তু এই জায়গায় এবং এটা এখন 110তম জায়গা আছে, যা মোটেই আমাদের কাঙ্ক্ষিত জায়গার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। $421 বিলিয়ন আমাদের এসডিজি ফাইন্যান্স গ্যাপ আছে। এই গ্যাপ, এই দীর্ঘ অর্থায়ন গ্যাপ আমাদের জন্য একটা চ্যালেঞ্জ এবং এই সব চ্যালেঞ্জ সামনে রেখেই আমাদেরকে এসডিজি অর্জনের লক্ষ্য পূরণ করতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই সরকার যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে এবং তার যে অর্থনৈতিক পরিকল্পনা সেটা এই এসডিজি অর্জনের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত প্রত্যেকটি বিষয়। প্রথমত, যদি আমরা হিসেব করি যে আমাদের সামাজিক সুরক্ষা খাত, সেটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, নদী খনন, এখানে বৃক্ষরোপণ, এখানে ই হেলথ, এখানে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, কিংবা ওয়ান টিচার ওয়ান ট্যাব, কিংবা ওয়ান সিটিজেন ওয়ান নাম্বার ওয়ান ওয়ালেট, কিংবা নারীদের জন্য যে স্নাতক পর্যন্ত শিক্ষার বিস্তার, কিংবা ক্রিয়েটিভ ইকোনমি, সার্বিকভাবে আমরা প্রত্যেকটি জিনিসের দিকে তাকালে ক্রীড়াবিদদের জন্য যে ভাতা দেওয়া হয়েছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন, পুরোহিতদের জন্য যে ভাতা দেওয়া হয়েছে, প্রত্যেকটি বিষয়ে খেয়াল করলে এটা স্পষ্ট হয়ে যায় যে এই পুরো কর্মসূচিগুলো এসডিজি অর্জনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এইটাও খেয়াল করা দরকার যে এটা কেবলমাত্র একটা আন্তর্জাতিক বাধ্যবাধকতার জন্য করা হয়নি। এটা বাংলাদেশে যে সামগ্রিক উন্নয়নের যে লক্ষ্য ঠিক করা হয়েছে, জনগণের উন্নয়ন, সবার আগে বাংলাদেশ, তাকে সবার জন্য বাংলাদেশ করা, সেই জায়গা থেকে এই উন্নয়ন এবং তার জন্য সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থানের মতো মৌলিক জায়গায় বিনিয়োগ এবং সার্বিকভাবে বিনিয়োগ নির্ভর, কর্মসংস্থানমুখী, উৎপাদনমুখী একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, তার জন্য তরুণদেরকে প্রশিক্ষণ দেওয়া, সেটা প্রযুক্তিগত দিক থেকে এবং উদ্যোক্তা হওয়ার জায়গা থেকে, এবং বাংলাদেশ যাতে ব্যাপকভাবে অর্থনীতির সম্প্রসারণের মধ্য দিয়ে আমাদের সকল মানুষের উন্নতি সাধন করতে পারে, সেই জায়গা থেকে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা পরিকল্পনা করব।
আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করার চেষ্টা করছি এবং সেখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রত্যেকটি পরিকল্পনা প্রকল্প এইগুলোকে আমাদেরকে অবশ্যই এই নির্বাচনী ইস্তেহার এবং অর্থনৈতিক যে কৌশলপত্র 5 বছর ব্যাপী তার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এবং দ্বিতীয়ত একটা প্রোগ্রাম্যাটিক অ্যাপ্রোচ, মানে আমরা বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ করি কিন্তু আসলে একটা প্রোগ্রাম কিংবা একটা কর্মসূচির অধীনে যদি আমরা একগুচ্ছ প্রকল্পকে চিন্তা করি তাহলে আমরা অপটিমাম ফলাফল পাবো। কোনো একটি নির্দিষ্ট প্রকল্প সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে পারে না, কিন্তু একটা কর্মসূচি তার জন্য প্রয়োজনীয় যা কিছু প্রকল্প দরকার সেইগুলোকে যদি আমরা পরিকল্পনায় সাজাতে পারি তাহলে প্রত্যেকটি বিষয়ে আমরা লক্ষ্য যেমন অর্জন করব, তেমনি 5 বছর মেয়াদে গিয়ে আমরা কি অর্জন করলাম সেটাও জাতির সামনে যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারটা তুলে ধরতে পারবো। আশা করি প্রত্যেকটি মন্ত্রণালয় সেই বিষয়ে গুরুত্ব দিবেন, এবং গুরুত্ব এই কারণে নয় যে আমরা আবারও আন্তর্জাতিক কোনো বাধ্যবাধকতা অথবা দিন শেষে একটি প্রতিবেদন আমরা তৈরি করে দিব যে আমরা বেশ এগিয়েছি। এটা বাংলাদেশের মানুষের উন্নতির জন্য যে রাজনৈতিক অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এই সরকার দাঁড়িয়েছে, সেই সরকারের সত্যিকার কার্যক্রম এবং সেই কার্যক্রমের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে আপনারা অংশ নেবেন। এবং আজকে 3টি গ্রামের যে ভিলেজ পাইলট প্রজেক্ট, এইটা যাতে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে পারি এই পাইলট প্রজেক্ট শেষে, সেই কাজে সকলে মিলে আমরা একসাথে হব সেই আশাবাদ রেখে এবং এই অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি।